হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর যে যার সেলফ লাভ সেলফ গ্রোথের উপর কাজ করছো, মন খারাপ তো আছেই, বাট সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আজকের ভিডিওটা হবে নো কন্টেক্ট সিচুয়েশনে। তোমার পার্টনারকে তুমি একেবারেই পাত্তা দিচ্ছ না, অনেক ওর পেছনে দৌড়াইছো, তুমি হাঁপিয়ে গেছো, অনেক রকম টেকনিক ফর্মুলা সব কিছু ট্রাই করে নিয়েছো, পজিটিভ ভিডিও দেখেছো। এখন তুমি বুঝতে পারছো যে না ভাই, আমি আর আমার সময় নষ্ট করব না, আমি তো ভাই এবার চললাম। ঠিক আছে, মানে তুমি কোথাও না কোথাও মুভ অন করার কথা ভাবছো, তো এই যে চুপ করে আছো সেটার প্রভাব তোমার প্রিয় ব্যক্তির উপর কতখানি পড়ছে, ঠিক আছে, তার উপর সেই ভাইব্রেশনটা কেমন যাচ্ছে, সব কিছু এনার্জেটিক্যালি ফিল করবে। ওকে, কারণ হয়তো ফিজিক্যাল লেভেলে সেরকম কোনো স্টেপ সে নিচ্ছে না, কিন্তু এনার্জেটিক্যালি মানে অনেক কথা, যেটা আমি গোদা বাংলায় বলে দিচ্ছি একটু। ধরো তোমাকে কোনো মেসেজ কল করছে না, কিন্তু কোনো না কোনো তার একটা ইনার ফিলিংস তার রয়েছে, সেটা আমরা দেখব। সব কিছুই কিন্তু কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, জেনারেল রিডিং। তো যার যেখানে যতটুকু মনে হবে না এটা আমার জন্য, সেটাই নেবে, বাকি ছেড়ে দেবে। আর লাইভটা কালকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা প্রচুর শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো। এবার থেকে থার্ড পার্টি রিমুভাল স্পেল স্টার্ট হবে, যেহেতু ফুল মুন চলে এসছে। ওকে, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায়। চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার এনার্জি কেমন আছে, তারপর দেখবো তোমার পার্টনারে। দেখো, তুমি প্রচুর প্রার্থনা বগেরা করছো। তুমি ভাবছো না না, আমি আমি কখনো কারো খারাপ চাইনি, আমার সাথে কখনো কোনো ভুল হবেই না। অ্যান্ড নিউ ফেজে কার্ড এসছে অ্যাবসোলিউশন। কিছুর জাগরণ হয়েছে, যে মেসি ব্যাপারটা ছিল তোমার লাইফে, সেটা কোনো না কোনোভাবে রিলিজ হয়েছে। ফরগিভনেস, নিজেকেও ক্ষমা করেছো, সামনের জনকেও ক্ষমা করেছো, এমন নয় যে রেগে টেগে আছো এরকম কিছু। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ওড়না ছিল, এই হলুদ রঙের, এটা যেটা টেবিল ক্লথ লাগছে, বাট এটা একটা ওড়না। এগুলো সব আমার হাতে ডিজাইন করা, মধুবনী আর্ট দিয়ে করেছিলাম, বাট এটা এখনও কমপ্লিট হয়নি, তো ভাবলাম এটা এখানে পেতে দিই। কেমন লাগছে আমাকে জানাবে। তো তোমার পার্সনকে যে পাওয়ার ক্রেভিং ছিল, সেটা ন্যাচারালি কোথাও না কোথাও নিজের উপর মানে ওভারকাম করে নিয়েছো, যে না আমি আর দৌড়াবো না, যেটা আমার কপালে আছে সেটাই আমার হবে। ওকে, ন্যাচারালভাবে যেটা হবে সেটাই তুমি অ্যাকসেপ্ট করবে, কোনো রকম আর ক্রেভিং করবে না, দৌড়াবে না, যেটা খুব লেট গো, আমরা যেটা নর্মালি ভাষায় বলি লেট গো প্রসেসিং বা লেট গো এনার্জিতে আসা, এটা একটা লেট গো এনার্জি, রাইট? তো খুবই ভালো। যারা লেট গো এনার্জিতে এসছো তারা কিন্তু ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি করে নিতে পারো, এটা এখানেই রাখি। ওকে, তো চলো দেখে নেব তোমার এবার পার্সনের কি এনার্জি রয়েছে, তুমি যে পাত্তা দিচ্ছ না তার কি প্রভাব পড়ছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ। যারা ফার্স্ট টাইম এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে কন্টিনিউ করবে। যদি তোমার কোনো কেরিয়ার ইস্যু, কোনো হেলথ ইস্যু, কোনো ম্যারেজ ইস্যু, ব্ল্যাক ম্যাজিক আছে কি না, সামথিং এরকম কিছু ফিল হচ্ছে, দেন ইউ উইল কন্ট্যাক্ট উইথ মি। ডেসক্রিপশন বক্সটা চেক করবে, যদি ভালো লাগে, ঠিক আছে। আর কালেকটিভ এনার্জি কিন্তু অনেক সময় ম্যাচ করে না, তাই জন্য মনে হবে যে না, একটা পার্সোনাল রিডিং নেই। ওকে, চলো দেখে নেব। জয় মা তারা, জয় মা কালী। ওকে, দেখো এই পার্সন কোথাও না কোথাও একটা ফ্যামিলি প্রেশার হোক, রেস্ট, রিল্যাক্সেশন, মেডিটেশন, কন্টেম্পলেশন, রিকভারি, ওকে, রিট্রিট, রিনিউয়াল, সলিটিউড, প্ল্যানিং ফর ফিউচার, কিছু তো প্ল্যানিং তার চলছে। এবং দ্য আপরাইট অফ ফোর অফ সোর্স ইজ টেলিং ইউ টু কিক ব্যাক অ্যান্ড রিল্যাক্স, whether you have imaginary from the battle you will have been putting into many hours at work, you are overdoing it and need to take a breather. A period of rest will allow you to
দেখো স্ট্রেংথ অ্যান্ড ফোকাস হতে বলেছে। তোমার পার্সন কোথাও না কোথাও এখন মানে এখানে সেও কিন্তু চেষ্টা করেনি, এমন কিছু আসেনি, সেও কিন্তু তার দিক থেকে প্রচুর চেষ্টা করেছে। আর এই যে তার মধ্যে ট্রান্সফরমেশন, মানে তোমার সঙ্গে যে সেপারেশন এসছে, এটার মধ্যে তার ট্রান্সফরমেশন এসছে কি, সে কোথাও না কোথাও একটা ফিউচার প্ল্যানিংয়ের কথা ভেবেছে। আর যে স্ট্রেংথ, অনেক সময় কি আমরা মানুষের কাছে অ্যাভেলেবেল থাকলে মানুষ আমাদের গুরুত্বটা কম বুঝে না। তো যখন বলে না দাঁত থাকতে দাঁতের যত্ন নাও, দাঁত ভেঙে গেলে আর দাঁত দাঁত করে মরলে কিছুই হবে না, তো সেরকম তুমি যেহেতু এখন এনার্জি পাঠানো একেবারেই বন্ধ করে দিয়েছো, আর কোনো রকম ফোন মেসেজ তুমি করো না, সব কিছু সারেন্ডার মোডে বা লেট গো মোডে চলে এসছো তুমি, এটা কোথাও না কোথাও ইমোশনালি ব্যালেন্স হতে তোমার পার্টনারকে সাহায্য করছে। যে ব্যাপারটা এতদিন ও কোথাও রেসপন্সিবিলিটি নিতেই পারেনি নিজের জন্য, সেটা কোথাও না কোথাও নেওয়ার চেষ্টা করছে। আর যদি ফ্যামিলি ইস্যু বা থার্ড পার্টি ইস্যু রয়েছে, যে টলারেন্স করছিল, সেটা কোথাও না কোথাও সে একটা লিডারশিপ এনার্জিতে এসে সে নিজের লাইফের জন্য, রিলেশনশিপের জন্য তোমার সঙ্গে একটা স্টেপ পজিটিভ ওয়েতে নিতে পারে আগামী সময়, যেহেতু এয়ার আর ওয়াটার এলিমেন্ট এসছে এখানে। আগেরটা কিন্তু তুমি কিন্তু খুব ফায়ার এলিমেন্ট এসছে, তো বলবো খুব এনার্জেটিক্যালি আছো তুমি, মানে তুমি না খুব হাই ভাইব্রেশনে চলে গেছো, আর কিন্তু ডাউন কোনো এনার্জি তোমার নেই। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, 4 অফ সোর্ডস আর কিং অফ কাপসের সাথে আর কি এনার্জি রয়েছে আমার ভিউয়ারের পার্টনারের? মিসিং এনার্জি 100% রয়েছে। দেখো তুমি ফায়ার আর ও ওয়াটার, তো ওয়াটার আর ফায়ার কিন্তু অ্যাকচুয়ালি দে আর বোথ এনিমি এলিমেন্ট, মানে জল আর আগুন, এরা একে অপরের শত্রু। 6-9, ওকে 6-9 এনার্জি আসছে, এটা কোথাও না কোথাও ব্যালেন্সিং এনার্জিকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো মেডিটেশন অ্যান্ড মিসিং এনার্জি অবভিয়াসলি আছে। যত দিন তোমাকে ইগনোর করেছে, এখন সেই দিনগুলো কোথাও না কোথাও বসে কাউন্টিং করছে যে আমি কি করলাম বা কি করেছি। মিসিং এনার্জি 100% রয়েছে। ডিসকানেক্টেড, এই যে ডিসকানেক্টেড এসছে তোমার সঙ্গে, সেটা এখন তার রিয়েলাইজেশন পিরিয়ডস চলছে। দ্যাট ইজ গুড, এটাই তো চেয়েছো। ও মাই গড, এগেইন ওয়াটার এলিমেন্টের কার্ড এসছে। ক্রিয়েটিভ অপরচুনিটিস আসবে, এটাই তার কাছে কোথাও না কোথাও একটা অপরচুনিটি, সে রিয়েলাইজেশন করছে। নিউজ, মেসেজ, ইনফরমেশন, কিউরিসিটি রয়েছে তোমার প্রতি, পসিবিলিটি, হ্যাপি সারপ্রাইজ দিতে পারে। ড্রিমার মানে সেন্সিটিভিটি, সেন্সিটিভ যখন আমরা হই না, তার মানে আমরা ওর প্রতি কনসার্ন আছি, আমরা ওর প্রতি সচেতন রয়েছি, আমরা ওর ভালো খারাপ এটা একটু হলেও ভাবি বা অনেকটা ভাবি, এরকম কন্ডিশন। নিউ লাভ দেখতে পাচ্ছ, নিউ লাভ লেখা রয়েছে এখানে। তো কোথাও না কোথাও তোমাদের কাছে একটা গুড নিউজ আসতে চলেছে আগামী সময়, যে তোমার পার্সন কোথাও না কোথাও তোমার কাছে মেবি তোমাকে আই এম সরি বলতে পারে, বা আই লাভ ইউ বলতে পারে, বা চলো বলো যা হয়েছে হয়েছে, আগের যা হয়েছে সেটা কোথাও না কোথাও ভুলে আবার নতুন করে শুরু করতে পারে। তো এটা একটা পজিটিভ ওয়েতে কোথাও না কোথাও কাজ হবে। ওকে, আমরা এটা একটু সরাবো। চলো ডিপ ডাউন কি এনার্জি রয়েছে, ফিলিংস রয়েছে, কি চেঞ্জেস এসছে তার মধ্যে এই সেপারেশনে, তোমার সঙ্গে কথা না বলতে পারে তার মধ্যে। তো দেখো আমি কি বললাম, দাঁত থাকতে দাঁতের যত্ন না নিলে মানুষ অনেক সময় কি, স্যাডো ওয়ার্কে কার্ড এসছে এখানে। এখানে সে নিজের ভুলগুলো কোথাও না কোথাও অ্যানালাইসিস করছে, যে আমি আগে যেটা করেছিলাম সেটাই আমার লাইফে রিটার্ন আসছে। মানে ধরো এখন তুমি ইগনোর করছো, একটা টাইম সে তোমায় ইগনোর করেছে। ট্রান্সফরমেশন, পরিবর্তন ইঙ্গিত দেখাচ্ছে, চেঞ্জ, ওয়াও দ্যাটস গ্রেট। কারেজ, কারেজ মানে কি, যে জিনিসটা হয়তো আগে কোনো দিন ঠিক করব বা ঠিক বা এফোর্ট আমি নেব, আরে আমি করব এরকম একটা ভাবছিল, এখন সেই মানুষটাই কোথাও না কোথাও না না আমিই করব, আমি ছাড়া আর কে করবে, মানে একই কথা কিন্তু ভয়েস আর ফিলিংস
দুটোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? তো এই পার্সনটা 100% নিজের ভুল রিয়েলাইজেশন করে পরিবর্তন হয়ে চেঞ্জ হয়ে তোমার সাপোর্ট সিস্টেম হয়ে যাবে, কমিউনিকেট করবে তোমার সঙ্গে। আর যা কিছু ভুল ভ্রান্তি, দেখো কিছু ভুল ভ্রান্তি তোমাদেরও থাকে, তোমরা দুধ কা ধুলা হুয়া হও না। তোমরা ভাবো যে না আমার দিক, সবারই মনে হয় আমি কোনো ভুল করিনি ভাই, সববার এটা মনে হয়। অ্যাকচুয়ালি আমরা নিজের ভুল কখনো কেউ দেখতেই জানি না, এটাই মানুষের নীতি। নজরুল ইসলামের একটা কথা আছে যে আমরা নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপের ওজন করি। তো পাপ ঠিক না, কিন্তু ভুল কোথাও না কোথাও হয়তো তুমি বেশি এক্সপেকটেশন করেছো বা বেশি অ্যাভেলেবেল থেকেছো, কিছু না কিছু তো থাকেই। আর কিছুটা পাস্ট লাইফ কর্মাও থাকে। দুটোকেই ব্যালেন্স করে তোমাদেরকে চলতে হবে, বা দুটোরই ফল কিন্তু এখন পাচ্ছ। রিলিজ ব্লকেজ, দ্য ফেলিং মুন, ওকে, টক টু দ্য মুন, কমিউনিকেট, সাপোর্ট, মুন সার্কেল, ওকে, ফেস ইওর ফেয়ার্স। সে কোথাও না কোথাও যে ব্যাপারটা হয়তো কমিটমেন্ট দিতে ভয় পেত, বা আই লাভ ইউ বলতে ভয় পেত, বা তোমার সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলতে হয়তো ভয় পেত, বা কোনো না কোনোভাবে তার কোনো জিনিস তোমার পছন্দ হচ্ছে না, বা তার কোনো বিহেভিয়ার তোমার পছন্দ হচ্ছে না। এগুলো তো নর্মালি, মানে যাদের ফ্যামিলি প্রবলেম নেই তাদের এইগুলোই হয়, আবার যাদের এই প্রবলেমগুলো হয় না তাদের ফ্যামিলি প্রবলেম হয়। মানে প্রবলেম না, প্রবলেম হচ্ছে সঙ্গী টাইপের একটা ব্যাপার। তো ফেস ইওর ফেয়ার্স, যে কারণেই হোক একটা ভয় তার মধ্যে ছিল, কোনো রকম ফেয়ার ছিল, সেটা রিলিজ হবে আগামী সময়ে। ক্লিনজিং, এই যে সেপারেশন টাইমটা চলছে, এই সেপারেশনটা কোথাও না কোথাও পুরনো কর্মা রিলিজ হচ্ছে, একটা নেগেটিভিটি রিলিজ হবে। 12 পোর্টালের এনার্জি আগামী মঙ্গলবার অবধি থাকবে। তো এর প্রভাব, যেহেতু নিউ মুনও চলে আসছে, ফুল মুনও চলে এসছে, পূর্ণিমা চলে এসছে, তো এর প্রভাব কোথাও না কোথাও 100% পড়বে। মানে দেখ, প্রত্যেকটা মানুষের ওপর পড়ে, এমন নয় যে টুইন ফ্লেম হলেই পড়বে, অন্য কারো পড়বে না, নো। অ্যাভয়েড ড্রামা, যদি কোনো ব্যাপার নিয়ে যে কথাগুলো বলে, যে কনভারসেশনগুলো হলে প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো তুমিও অ্যাভয়েড করবে। আর যদি সে বারবার সেই জিনিসগুলো লুফের মধ্যে ফেলে তোমাকে প্রবলেমে ফেলার চেষ্টা করছে, বা তোমাকে বুঝছেই না, সব কিছু ব্লেম তোমাকেই দিচ্ছে, মানে সেপারেশনের কারণটাও হয়তো তুমি এটা বলে তোমাকে মানে দোষ দিচ্ছে, তার মানে মনে করবে এই পার্সনটা এখনও অনেকটা হিল হতে বাকি আছে, এখনও এর কিছু লেসন্স পাওয়ার দোষ মানে আছে, এর কপালে দুর্গতি আছে। যাদের পার্টনার তোমাকেই দোষারোপ করছে যে আরে না তুমি এটার জন্য দোষী, তুমি ওটার জন্য দোষী, কিছু জাস্টিফিকেশন ক্লারিফিকেশন দিতেই হবে না। সময় সব থেকে বড় ওষুধ, এর থেকে বড় ওষুধ কিচ্ছু হয় না, রাইট? চলো, ডিভাইনের তরফ থেকে এই মুহূর্তে কি মেসেজ শুধু তোমার জন্য, এই মুহূর্তে ডিভাইন তোমার ডাকে সাড়া দিয়েছেন কি না, বা তোমাকে কি সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করবে, সেটাই আমরা এখন দেখব। ওকে, জয় ইজ দ্য আলটিমেট ক্রিয়েটার, এখানে সেলফ লাভকে ইম্পর্টেন্স দিতে বলছে, যেটা তোমরা অলরেডি করা স্টার্ট করে দিয়েছো। দ্য মুভমেন্ট আই এম্বারেস মাই পিস উইদিন অ্যান্ড সারেন্ডার আউটকাম, মুভমেন্টকে কখন ঘটবে, কিভাবে ঘটবে, কি স্টেপ হবে, এগুলো তোমার ভাবার বিষয় নয়। তাই ইউনিভার্স কোথাও না কোথাও বলছে নিজের চরকায় তেল দাও, নিজে ভালো করে কাজ করো, এদিক ওদিক তাকাও না, লোকের কথা শোনো না, ভুল ভাল নেগেটিভ চিন্তা করো না। পজিটিভ থাকা মানে এটা নয় যে সামনের জনের পায়ে পড়ে যাওয়া, ঠিক আছে? পজিটিভ থাকা মানে সেলফ রেসপেক্টকে বজায় রেখে আনকন্ডিশনাল লাভ করো, নাহলে লেট গো করে দাও, যে ঠিক আছে চলো যা হবে হবে। ওকে, লয়াল থাকা, ওকে, I am spirit having a human experience and I am here to get closer to love. তোমরা খুব তাড়াতাড়ি নিজের ডেস্টিনেশন, নিজের প্রিয় মানুষের কাছে চলে যেতে পারবে, মানে তোমাদের রিউনিয়ন মেবি হবে যদি তোমরা সেটা চাও। তো এই সিচুয়েশনে তোমরা পোনো করবে নিজের হিলিংয়ের জন্য 45 ডেজ, যেটা আমি প্রত্যেককে বলি, লাভ ভাইব্রেশন পাঠাও, ঠিক আছে? আয়না দেখে নিজেকে বলো যে না আমরা অলরেডি ভালো ভালো রিলেশনশিপে আছি, আমাকে ও ডেলি কল করে, ডেলি মেসেজ করে, অ্যাফার্মেশন বলো, ডেলি 3-4 বার 5 বার 6 বার বারবার লেখো।
ওকে, যদি কোনো নেগেটিভিটি থাকে সাদা পেপারে কালো পেন দিয়ে লেখো অ্যান্ড ওটা বার্ন করে দাও। দেখো অনেক কিছু আছে, তোমাকে যেমন পজিটিভ থাকতে গেলে এমন নয় যে ট্যারো কার্ড রিডিংয়ের ভিডিও দেখতে হবে, তুমি অনেক পজিটিভ কিছু জিনিস আছে যেগুলো দেখতে তুমি যদি ভালোবাসো তাহলে দেখো, ঠিক আছে। When I learn to create certainty and faith, I change my mind about the world is I see. দেখো এখানে একটা কথাই বলছে যে তুমি যা দেখবে, তুমি যা ভাববে, তুমি যা বলবে তাই তোমার লাইফে অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট হবে। তো তোমার ফোকাসটা কোথায় আছে, মানে গোটা একটা হোয়াইট বোর্ড তার মধ্যে একটা কালো দাগ আছে সেটার ওপর, নাকি ওই হোয়াইট বোর্ডটার উপর যেটা একটা ছোট্ট কালো দাগ আছে? তো তুমি যদি নেগেটিভিটির দিকে ফোকাস করো, নেগেটিভ ফিলিংস রাখো, আর যদি বলো না আমি যতই পজিটিভ ভাবি আমার সাথে কোনো দিন পজিটিভ হয় না, বিশ্বাস করো এটাই অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট হচ্ছে। তো তোমার মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে হবে এনি কস্ট এনি হাউ। এবারে ডিভাইনের কাছে গাইডেন্স চাও, মা কালী মা তারা যাকে মানো তার কাছে ব্লেসিংস চাও, গাইডেন্স চাও যে আমি কি করে এই নেগেটিভিটি থেকে বেরোবো, প্লিজ আমাকে হেল্প করো। আমি আমার জার্নিতে বা আমি আমার স্পিরিচুয়াল লাইফের আসার পর, বেশি ভক্ত হওয়ার পর, মানে দেখেছি কোথাও না যখন আমি খুব পরেশান হয়ে যাই না, মানে ভগবান কোথাও না কোথাও একটা গাইডেন্স আমাকে দিয়ে দেয়, কারো মাধ্যমে হোক বা কিছু না কিছু ভাবেই হোক। তো এটা না যার যার এক একটা অনুভবের একটা ব্যাপার। আর যাদের মধ্যে একদম ধৈর্য নেই তাদের জন্য তো ট্যারো কার্ড রিডাররা আছি, আমার কাছে হোক বা যার কাছে হোক রিডিংস নাও, গাইডেন্স নাও। দেখো 1000 বা তার থেকেও বেশি যদি কিছু ইনভেস্ট করে তোমার একটা বিশাল বড় প্রবলেমের সলিউশনে তুমি ডিরেকশন পাও, তো তুমি কেন করবে না? আমি তো ভাই করেছি একটা টাইমে। তো ফালতু ফ্রাস্ট্রেশন না হয়ে কোনো ভালো জ্যোতিষ দেখাও বা ভালো ট্যারো কার্ড রিডার বা যেটা করলে মনে হচ্ছে ইনস্ট্যান্ট আমার প্রবলেম সলভ হবে। যাদের মানি ইস্যু আছে কিছু সেভিংস করো, দেন করাও। বাট এই সময় এখন যা স্পিরিচুয়ালিটিতে মানুষ হাই কন্ডিশনে গেছে বা ব্যাপারটা এতটা অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন যদি এটাকে সঠিকভাবে ইউজ না করতে পারো তো বসে বসে চোখের জল ফেলা ছাড়া আর কিচ্ছু করার নেই। ঠিক আছে, তোমার কাছে অপরচুনিটি আছে বাট তুমি সেটাকে নিচ্ছ না, তো ইটস ফল্ট ইউ। ভগবান সব সময় ছোটো ছোটো ব্যাপারে ইন্টারফেয়ার করে না, কিছুটা আমাদের কর্মও থাকে। এখন যদি আমি বলি মমতা ব্যানার্জিকে যে আমার ব্রেকআপ হয়ে গেছে প্লিজ আমাকে ঠিক করে দাও, মমতা ব্যানার্জি বলবে, তো কী বলবে আমি জানি না, বাট এটা কি মমতা ব্যানার্জির সলভ করা ব্যাপার? তো আমাদের ব্রেকআপ হয়ে গেলেও ভগবানের তেমন ঠিক কিছুই যায় আসে না। কিন্তু যদি কোনো মেজর ইস্যু রয়েছে তখন যদি আমরা বারবার ফোকাসড হই বা বারবার প্রেয়ার করি তো 100% কিন্তু ভগবান সেটা দেয়। তো কিছু জিনিস নিজে পার্সোনালি অ্যাকশন নিয়ে ঠিক করতে হয়, কিছুটা সারেন্ডার করতে হয়। ওকে, তো আই উইশ তোমরা যেটাতে ফোকাস করবে লাইফে সেটাই অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট করছো, এখনও সেটাই অ্যাট্রাক্ট করছো। তো ফোকাসটা ভালো দিকে করো তো ভালো জিনিসকে লাইফে অ্যাট্রাক্ট করবে। আর পার্সন তোমার কাছে এসে আই এম সরি অ্যান্ড আই লাভ ইউ বলছে, এটা ভিজুয়ালাইজেশন করো প্রত্যেক দিন রাতে শোয়ার আগে, যত দিন না সেটা ম্যানিফেস্ট হচ্ছে, অ্যান্ড করে দেখো, তারপর আমাকে এসে বলবে যে হলো কি হলো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টাটা বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।